প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ। ষড়ঋতুর রূপ বৈচিত্র্যের এদেশের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, বিল বাওর হাওর, দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, শ্যামল সবুজ লাল টিলা পাহাড়, বিস্তীর্ণ ফসলের মাঠ, রঙিন শাকসবজি, বিচিত্র স্বাদের ফল ফলাদি, রূপালী ইলিশ, সোনালি আঁশ আর প্রাচীন ঐতিহাসিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিচিত্র ভ্রমণ পিয়াসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্যটন বিষয়ক নিয়মিত আয়োজন বিউটিফুল বাংলাদেশে। আজ আমরা এসেছি নরসিংদী জেলার উত্তর পূর্ব প্রান্তে। ঘুরে দেখব এখানে রায়পুরা, বেলাবো ও মনোহরদী উপজেলা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ ভূমির ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই কবি সাহিত্যিকগণ এর রূপে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। নরসিংদী জেলার রায়পুরা, বেলাবো এবং মনোহরদী উপজেলার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আমরা আছি রায়পুরা উপজেলায়, যেখানে নদীর আঁকেবাঁকে সবুজ শস্যক্ষেত্র এবং ফলের বাগান গড়ে তুলেছে এক মনোরম পরিবেশ। এই এলাকায় আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার মেলবন্ধন। রায়পুরা উপজেলা নদী বিধৌত এই উপজেলা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে স্বীকৃত। আমরা আছি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পৈতৃক নিবাসের সামনে। এ বাড়িটি আমাদের মহান যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যিনি ১৯৭১ সালে দেশমাতৃকার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁর স্মৃতি আজও এখানে অমর হয়ে রয়েছে। তাঁর বাড়িটি মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। রায়পুরা উপজেলায় আরও রয়েছে ফল ও শাকসবজি সুসজ্জিত বাগান, যা স্থানীয় কৃষকদের পরিশ্রমের ফসল। এখানে বিশেষভাবে উৎপাদিত হয় লটকন, যা বাংলাদেশের একটি সুপরিচিত মৌসুমী ফল। দর্শক, আমরা আছি বেলাবো উপজেলায়। এই এলাকায় আপনি দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত ফলের বাগান। বিশেষত লটকনের বিশাল বাগানের জন্য এই এলাকার রয়েছে সুখ্যাতি। লটকনের মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণ এ অঞ্চলের পরিচিতি বহন করে। এসব বাগান শুধুমাত্র স্থানীয় কৃষি সফলতার উদাহরণ নয়, বরং এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকেও তুলে ধরে। দর্শক, আমরা আছি বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নে। কথা বলবো জনাব নুরুল হাসান ভূঁইয়ার সাথে। আপনার এই এলাকা তো লটকনের জন্য বিখ্যাত এবং আপনারা অবশ্যই বংশ পরম্পরায় এর চাষাবাদ করে আসছেন। এর ইতিহাস সম্পর্কে জানতে চাই। আমার দাদা যখন এই লটকন উনি আবাদ করেন এই জমিগুলোতে, তখন এই এলাকার মানুষ এটাকে মানে পাগল গোটা বা পাগলা গোটা হিসাবে মানে আখ্যায়িত করে। কিন্তু কালের বিবর্তনে আজকে এটা বিরাট অর্থকারী ফসল হিসাবে বাংলাদেশে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। তারপর থেকে আমাদেরকে দেখে এখন এলাকাতে আমাদের উপজেলা সহ বেলাবো, রায়পুরা এবং শিবপুর এই তিনটা উপজেলার বেশ কিছু ইউনিয়নে এটার চাষাবাদ হচ্ছে। এখন ইউরোপিয়ান, আমেরিকা সহ বিভিন্ন দেশে কিন্তু এটা বাণিজ্যিকভাবে আমরা অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করেছি। পাশাপাশি আজকে আমাদের অঞ্চলে যে অনাবাদি জায়গাগুলি আছে, আজকে যারা যুব সমাজ আছে এবং যারা গ্রাম অঞ্চলের লোকেরা আছে, গ্রাম অঞ্চলের লোকেরা এটাকে অর্থকারী ফসল হিসেবে আবাদ করছে এবং এর মাধ্যমে কিন্তু তারা জীবিকার একটা অংশ হিসেবে আমাদের এই অর্থনীতিতে কাজ করার জন্য এটা চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে। আপনাদের এই লটকন চাষাবাদ নিয়ে আর কি পরিকল্পনা আছে? দেখা যাচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে যেই কৃষি কর্মকর্তারা আছে, কৃষি কর্মকর্তারা কিন্তু এই ব্যাপারে আমাদের কৃষকদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্রিফ করছে। আর আমাদের অঞ্চলের যে জায়গাগুলি, এগুলি হচ্ছে উঁচু নিচু পাহাড়ি অঞ্চল, লাল মাটির এলাকা এবং এই মাটির গুণগত মান ভালো আছে। আমাদের যুব সমাজরা এখানে ব্যাপকভাবে একটা সুন্দর সম্ভাবনাময় কৃষির ক্ষেত্রে লটকন চাষাবাদের জন্য ব্যাপকভাবে কাজ করছে।
উপজেলার আরেক আকর্ষণ এখানকার প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর। এই জায়গায় প্রাপ্ত নিদর্শনগুলো আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের ধারণা দেয়। বেলাবো উপজেলা তার ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। এখানেই অবস্থিত ওয়ারী বটেশ্বর, যা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম। ওয়ারী বটেশ্বর প্রায় 2500 বছর পূর্বের একটি প্রাচীন নগরীর নিদর্শন বহন করে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখানে প্রাপ্ত হয়েছে টেরাকোটা, মুদ্রা, রিং ওয়েল এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন, যা প্রমাণ করে এই অঞ্চল একসময় সমৃদ্ধশালী নগরী ছিল। এই স্থানটি বাংলার প্রাচীন ইতিহাসের সাথে জড়িত, যা বেলাবোকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সবুজ শস্যক্ষেত্র এবং ফলের বাগান আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। এখানে পরিশ্রমের ফসল আপনি দেখতে পাবেন, যা মানুষের সঙ্গে প্রকৃতির এক অনন্য সম্পর্ককে তুলে ধরে। মনোহরদী উপজেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষি প্রধান অর্থনীতির জন্য পরিচিত, বিশেষভাবে ফল এবং সবজির উৎপাদনে সমৃদ্ধ। এ অঞ্চলের চাষিরা তাদের জমিতে লটকন, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। দর্শক, আমরা কথা বলছি বেলাবো উপজেলার বারৈচা ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব আক্তারুজ্জামান স্যারের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনার এলাকায় যে এই বিপুল পরিমাণে সবজি চাষ, এই জিনিসটা কিভাবে মানুষকে আকর্ষণ করে? এখানে যে সবজি উৎপন্ন হয়, এই সবজি সারা বাংলাদেশ ব্যাপী এই সবজি মানে বিভিন্ন মহানগরীতে, যেমন বিশেষ করে ঢাকা, চিটাগাং এবং সিলেট সহ দেশের প্রান্তে এই সবজি পৌঁছে যায়। ওই এলাকায় সবজি উৎপাদন হয় প্রচুর পরিমাণে। অর্থনীতি হাব অথবা অর্থনীতি সেন্টার যেটা, এটা বারিশা গ্রামকে কেন্দ্র করে। তো সেই হিসাবে বারিশা গ্রাম অ্যাকচুয়ালি সারা বাংলাদেশেই এই সবজির বেশ চাহিদা আছে। মনোহরদীর সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য এবং সজীব কৃষি জমি স্থানীয় জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ। একদরিয়া গ্রাম, যা ইতোমধ্যে বিদেশি পর্যটকদের নজর কেড়েছে। দর্শক, আমরা আছি মনোহরদী উপজেলায়, যেখানে এই বিশেষ গ্রামটি অবস্থিত। এই উপজেলার একদরিয়া গ্রাম ইতোমধ্যে সারা পৃথিবীতে পরিচিত হয়ে উঠেছে। এই গ্রামের একজন যুবক পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকগণকে গ্রামের প্রকৃত রূপ দেখাতে এবং বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। দর্শক, কথা বলছি জাফর তুহিনের সাথে, যিনি ইতোমধ্যে একদরিয়া গ্রামকে পুরো বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনার কাছে জানতে চাইব, কেমন চিন্তা থেকে আপনি এই কাজটি করেছেন? আমরা বাংলাদেশের মানুষ, আমরা গ্রামে থাকি বলে হয়তো আমরা বুঝতে পারি না যে আমরা কত সুন্দর একটা জায়গায় আমরা থাকি।
আমি যখন বিদেশে ঘুরতে যেতাম, ধরেন আমাদের এশিয়াতে ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, ওদের দেশে শুধু ধান ক্ষেত দেখতে কি পরিমাণ পর্যটক আসে সেটা আমাদের কল্পনার বাইরে। আমাদের পাশের দেশ ভুটান, নেপাল, মালদ্বীপ, পুরো শুধুমাত্র পর্যটন শিল্পকে কেন্দ্র করে পুরো দেশের ইকোনমি চলছে। সেইখানে আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, এত কিছু থাকা সত্ত্বেও আমরা আমাদের দেশের পর্যটনটাকে ওভাবে আমরা প্রসারিত করতে পারিনি। আমি যখন গ্রামে থাকার সিদ্ধান্ত নিলাম, আমি যখন গ্রামে চলে আসলাম একেবারে থাকার জন্য, আমি এসে এখানকার জীবনটা যখন যাপন করতে লাগলাম, তখন বুঝলাম যে আরে আমার যে গেস্ট যারা আসে বাংলাদেশে ইতিমধ্যে, ওদের অনেকে তো গ্রাম দেখতে চায়। এবং আমি যখন অন্যান্য দেশে ঘুরতে গিয়েছি তখন দেখেছি অনেক লোক সারা পৃথিবী থেকে গ্রাম দেখতে আসে। আমাদের যে ধান ক্ষেত, ইউরোপে আমেরিকায় কিন্তু এমন ধান ক্ষেত নেই। এটা ওদের কাছে অনেক আগ্রহের একটা জায়গা, যে ধান কীভাবে উৎপন্ন হয়, এই ল্যান্ডস্কেপটা, সবুজ ল্যান্ডস্কেপ, এটা দেখতে আসে অনেকে। সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে আমি যেহেতু গ্রামে থাকবো সবসময়, গ্রাম নিয়ে কেন কাজ করব না। আমি তো ট্যুরিজম নিয়ে অনেকদিন যাবত কাজ করছি। তখন থেকে আমি ঢাকায় হোস্ট করতাম অনেক গেস্টকে, বিদেশি পর্যটক যারা আসতো। আমি ভাবলাম যে আমার গ্রামে যেহেতু বাড়ি আছে, গ্রামের বাড়িতে তো থাকতে পারে, ওদের যেমন গ্রাম দেখার একটা অপরচুনিটি হলো, ঠিক তেমনি আমার গ্রামের যে পর্যটন এইটারও প্রসারিত হলো। এতে করে হলো কি, আমার গ্রামের যেই লোকাল ইকোনমি এটাতে একটা প্রভাব পড়লো, এবং এটাতে সারা দেশের যেই গ্রামীণ পর্যটনটার একটা নতুন সম্ভাবনা তৈরি হলো। আমি এখন অনেক দেশ থেকে অনেক গেস্ট আমার গ্রামে আসছে। আমি এখন চাচ্ছি যে আমার গ্রামে এটা খুব বেশি ব্যস্ত না হয়ে, আমাদের দেশের প্রত্যেকটা গ্রাম অনেক সুন্দর। আমরা সবাই গ্রামে থাকি বলে আমরা হয়তো সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি না, কিন্তু অনেক গ্রামেই এরকম ওই গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করা সম্ভব। আমি চাই এটা খুব দ্রুত আমাদের দেশের অনেক গ্রামে ছড়িয়ে পড়ুক। এই গ্রামে প্রায় সময়ই বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন। তারা গ্রামের মানুষের সাথে মিলেমিশে থেকে অপরূপ বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করেন। এই ৩টি উপজেলায় ভ্রমণ কেবল প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষির উন্নয়ন দেখার সুযোগ দেয় না, বরং বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথেও যুক্ত করে। রায়পুরা, বেলাবো এবং মনোহরদীর প্রতিটি স্থানই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের দেশের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরে। বিচিত্র রূপের বৈচিত্র্যতায় যেমন আকাশের রং বদলায়, তেমনি আমাদের মনের আকাশেও লাগে তার ছোঁয়া। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের নিয়ত লীলা এই নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি। এদেশের প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয়। আমরাও আজ বিদায় নিচ্ছি বিউটিফুল বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব থেকে। দর্শক, আজকের পর্বে আমরা ঘুরে দেখেছি নরসিংদী জেলার ৩টি অপূর্ব উপজেলা, রায়পুরা, বেলাবো এবং মনোহরদী। এই প্রতিটি উপজেলারই রয়েছে নিজস্ব প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্য, যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে আরও রঙিন করে তুলেছে। আজকের পর্ব এখানেই। আশা করছি আপনারা এই পর্ব উপভোগ করেছেন। অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো মতামত জানাতে আমাদের চিঠি লিখুন। আমাদের চিঠি লেখার ঠিকানা: প্রযোজক বিউটিফুল বাংলাদেশ, কক্ষ নম্বর 224, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।